নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। অসমে 12টির অধিক আসন পাবে বিজেপি, দাবি অমিত শাহ। সন্ধ্যের পর হঠাৎ করে ভোটের হার বৃদ্ধির পেছনে বিজেপির চক্রান্ত, সন্দেহ কংগ্রেসের। জল নিষ্কাশনের নামে অপরিকল্পিতভাবে কাজ করে শিলচরবাসীর সঙ্গে প্রতারণা করা হচ্ছে, অভিযোগ ভুক্তভোগীদের। বিধ্বংসী ঝড় এবং শিলাবৃষ্টিতে লন্ডভন্ড কাছাড়ের একাধিক গ্রাম। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। অসমে বিজেপি 12টি আসন পাওয়া নিশ্চিত, তবে এর থেকেও বেশি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ গুয়াহাটিতে এক সাংবাদিক বৈঠকে এই দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, বিজেপি ভোটারদের সংখ্যাগুরু এবং সংখ্যালঘু দৃষ্টিতে দেখে না। এবার বিজেপির 400 পারের স্লোগান সফল হবে বলেও দাবি করেন অমিত শাহ। आसाम में हम कम से कम 12 सीट जीतेंगे, ये तय है। हमारी पार्टी इसके लिए विश्वास व्यक्त करती है। कम से कम 12 से आगे भी जा सकती है। हेमंत बिस्वा शर्मा जी ने पूरे आसाम में मोदी जी की सारी योजनाओं को नीचे तक पहुंचाया है। ढेर सारे भूमि कब्जा के केसों को रिजॉल्व किया है और आज आसाम की जनता इसके कारण पूरी तरह भारतीय जनता पार्टी के साथ है। और आसाम में हम गत समय की हमारी सीटों में भी बढ़ोतरी करेंगे। हम कम से कम 12 सीट जीतेंगे, 12 से आगे भी जा सकते हैं। 7 चरण के चुनाव के 2 चरण समाप्त हो चुके हैं। इस 2 चरण में हमारे पार्टी का जो इंटरनल असेसमेंट है, इसके हिसाब से भारतीय जनता पार्टी और हमारे साथी दल मिलकर 100 के बहुत ज़्यादा आगे हम निकल चुके हैं और हम बड़े विश्वास के साथ जनता के आशीर्वाद और समर्थन से 400 पार के हमारे लक्ष्य की ओर आगे बढ़ रहे हैं। हमारा 400 पार का लक्ष्य हम निश्चित रूप से सिद्ध करेंगे। ये हम सबका विश्वास बना है। देखिए, हम कभी वोटर को माइनॉरिटी मेजॉरिटी की दृष्टि से नहीं देखते। हर व्यक्ति भारत का नागरिक है, उसको इसी तरह से ट्रीट करना चाहिए। हमें नेगेटिव वोट नहीं मिल रहा है। नरेंद्र मोदी सरकार और हेमंत बिस्वा शर्मा सरकार के अच्छे कामों के कारण एक मजबूत पॉजिटिव वोट बैंक आसाम में जनरेट हुई है। हमारा पॉजिटिव वोट मिल रहा है, सकारात्मक वोट मिल रहा है। লোকসভা নির্বাচনের দিন সন্ধ্যের পর হঠাৎ করে ভোটের হার বৃদ্ধির পেছনে চক্রান্ত রয়েছে বলে সন্দেহ কংগ্রেসের। আজ শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে দলের প্রদেশ মুখপাত্র সঞ্জীব রায় এবং জেলা সভাপতি অভিজিৎ পাল বেশ কিছু তথ্য তুলে ধরে বলেন, অতীতের কোনো নির্বাচনে এভাবে সন্ধ্যের পর আচমকা ভোটের হার বৃদ্ধির নজির নেই। এর পেছনে বিজেপির চক্রান্ত রয়েছে বলে তাদের সন্দেহ। জেলা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তারা ক্ষোভ করেছেন। কমিশনের যে বুলেটিনটা ছিল 5টার পর, সেখানে প্রথমে এসেছিল 65%, প্রায় 68% ভোটিং হয়েছে সমগ্র লোকসভাতে, শিলচর লোকসভাতে। কিন্তু রাত্রে যে বুলেটিনটা বের হলো সেখানে দেওয়া হয়েছে 78%। আমাদের প্রশ্ন হলো যে 65 থেকে 78, প্রায় 13% ভোট কী করে বাড়ে? আমরা যে নিয়মটা জানি, বা আমরা এতদিন থেকে আমরা নির্বাচন প্রক্রিয়ার সাথে পার্টি লেভেলে জড়িত আছি, আমরা জানি সিস্টেমটা হচ্ছে যে 5টায় যখন ভোট শেষ হয় তখন ইলেকশন অফিস থেকে প্রত্যেক ইলেকশন বুথে এখানে যারা প্রিসাইডিং অফিসার ওদেরকে ফোন করে জিজ্ঞেস করা হয় যে কতটা ভোট হয়েছে। ওরা তখন বলেন যে 5টা অবধি, অ্যাজ ফর এক্সাম্পল 500টা ভোট হয়েছে, বাকি আরও 100 লাইনে আছে, মানে 500 + 1 600 এই 600কে ডাটা দেওয়া হয়। তো ওই ডেটা দিয়ে ওরা যখন 5টার পরে যে প্রথম বুলেটিনটা বের করেন, এটা আমরা অ্যাজম করে নিই যে এই পার্সেন্টেজ ভোটটা হয়েছে।
সেটা ইলেকশন কমিশন বলেছে 65% ভোট হয়েছে। কিন্তু এরপরে কি করে কোথায় থেকে আরও 13% ভোট বেড়েছে এটা আমাদের সংশয় আছে, আমরা ডাউটে আছি এটা নিয়ে। তাই আমাদের যে ইলেকশন এজেন্ট ছিলেন আব্দুল হাই লস্কর, ওনার মারফত ইলেকশন আমাদের ক্যান্ডিডেটের পক্ষ থেকে আমরা অভিযোগ দায়ের করেছি রিটার্নিং কমিশনারের কাছে, এবং আমরা বারবার বলেছি যে এটা অসম্ভব ব্যাপার, এটাকে খতিয়ে দেখা হোক। সাথে আমরা কিছু ভিডিও ফুটেজ দাবি করেছি যে অ্যাটলিস্ট 10টা সেন্টারের ভিডিও ফুটেজ দেওয়া হোক 5টার পরে, যেখানে কীভাবে পরে ভোটটা হয়েছে, ভোটটা কীভাবে বেড়েছে, এটা আমাদের দাবি ছিল। জল নিষ্কাশনের নামে অপরিকল্পিতভাবে কাজ করে নিউ শিলচরবাসীর সঙ্গে প্রতারণা করা হচ্ছে, এমনই অভিযোগ তুলেছেন জমাজলে ভুক্তভোগী জনগণ। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সুজিত ভট্টাচার্য জানান, লঙ্গাই এবং রাঙ্গির খালের উপর অবৈধ নির্মাণগুলো শীঘ্রই উচ্ছেদ করা প্রয়োজন। দুটি খালের জল নিষ্কাশনের ব্যবস্থা বিজ্ঞান ভিত্তিক করতে হবে। জমাজলের যে এই সমস্যাটা, এটা আপনার বেশ কিছু বছর ধরেই এটা আছে, এবং এইখানে মানে যে ড্রেনেজ সিস্টেমটা, এই ড্রেনেজ সিস্টেমটা প্রপারলি ওয়ার্ক করে না। কারণ আমাদের এইখানে এই নিউ শিলচর এরিয়ার লিঙ্করোডই বলুন কিংবা আরও বাকি 5টা ওয়ার্ড যেটা আছে, সেই 5টা ওয়ার্ডের জল সেই লঙ্গাই খাল দিয়ে বেরোয়, কিন্তু লঙ্গাই খাল দিয়ে আর এখন তাকে মানে কোনো জলই বেরোতে পারছে না। তার নাব্যতা এবং অন্যান্য জিনিস এগুলি মানে নেই বললেই চলে। তো এইসব কারণেই এই অ্যাকুমুলেটেড জল এটা আপনার বেরোচ্ছে না। আগে লোক সংখ্যা কম ছিল এখানে। আমি যখন প্রথম আসি এখানে ধরুন সিটিতে, তখন সারা লিঙ্করোড মিলিয়ে আপনার 1000-এর নিচে ছিল আপনার রেসিডেন্স। এখন তো প্রায় 5000-এর উপরে হবে, 5-6 হাজার হয়ে যাবে। এত বসতি হয়েছে, সেই বসতি হওয়ার জন্য মানুষের জায়গাপত্র ব্লক হয়েছে, অনেক এফ্লুয়েন্স বেরিয়ে আসছে, সেগুলি প্রপারলি ডিসচার্জ হচ্ছে। পৌরসভার পক্ষ থেকে কি আজ পর্যন্ত কোনো পদক্ষেপ না? ইয়ের থেকে মাঝে মধ্যে আসে তারা এই ড্রেন মানে পরিষ্কার করতে, কিন্তু সেটা অনেক দিন পর পর মানে সঠিকভাবে হয়নি। কারণ যেসব জায়গায় এই প্রবলেমগুলি থাকে, এইখানে ঘন ঘন এসব যদি না থাকে মানে ক্লিনিং সিস্টেম, তাইলে তো এই জলগুলিকে কী করে বেরোবে। প্রাক্তন পুর কমিশনার সাধন পুরকাস্তা বলেন, বৃহত্তর নিউ শিলচর এলাকা সংলগ্ন লঙ্গাই খালের আবর্জনা দীর্ঘ বছর থেকে পরিষ্কার না হওয়ায় জমাজলের সমস্যা দেখা দিয়েছে। বর্ষা তো এখনো শুরু হয়নি, বৈশাখ মাসের প্রথম বৃষ্টিতেই সমস্ত নিউ শিলচর জলমগ্ন। আমরা এই বৃষ্টির জমাজলে আক্রান্ত এলাকার মানুষ। আমরা গত 40-45 বছর ধরে নিউ শিলচর এলাকার একমাত্র জল নিকাশি খাল লঙ্গাই খালের যাতে যথাযথ সংস্কার হয় সেই দাবি জানিয়ে আসছি। 40-45 বছরে আগে এই খালের যে পরিসর ছিল, আজকে সেই পরিসর নেই। দিনকে দিন খালের পরিসর ছোট হয়ে আসছে, এবং লঙ্গাই খালের নিচের দিকে যে সমস্ত অঞ্চলে আগে জল জমত, সেই মাগুরা বিল, চোরাকুড়ি বিল, আলিং বিল, এই সমস্ত জায়গায় এখন আর জল জমে না, বাড়িঘর হয়ে গেছে। আগে আমরা দেখতাম সুনাই রুট নাগাডিলার জল ফ্লাওয়ার মিলের পাশ দিয়ে যে বাসাই খাল গেছে, সেই বাসাই খাল দিয়ে যেত। আজকাল সেই বাসাই খাল দিয়ে জল যায় না, বাড়িঘর হয়ে গেছে, ধান ক্ষেতের মাঠ আর নেই, আগে মাঠ দিয়ে জল চলে যেত। আজকে শুনেছি যে সোনাবাড়িঘাট, যেটা সোনাই রুট, আউলিয়াটিলা, নাগাটিলা, এই সমস্ত অঞ্চলে সকালবেলা যানবাহন বন্ধ ছিল। সুতরাং এই যে লঙ্গাই খাল, এই লঙ্গাই খালের দিয়ে যে জল, সেই জল শুধু নিউ শিলচর এলাকার নয়, এটা কনকপুর থেকে, নাগাটিলা থেকে জল লঙ্গাই খালে আসে। রাঙ্গির খালের পাশের যে সমস্ত অঞ্চল, রাঙ্গির খাড়ি,
সেই রাঙ্গির গাড়ির জলও লঙ্গাই খালে আসে। লঙ্গাই খালের বহন ক্ষমতা নেই, যার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার রাতের বিধ্বংসী ঝড় এবং শিলাবৃষ্টিতে সুনাই স্বাধীনবাজার, নতুন রামনগর সহ বেশ কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। একাধিক বসতবাড়ির উপর গাছ পড়ে মানুষের মাথা গোঁজার ঠাঁই লণ্ডভণ্ড করে দিয়েছে বিধ্বংসী ঝড়। উড়ে গেছে অনেকের ঘরের চাল, খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছে অসহায় অনেক পরিবার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সাহায্যের দাবি উঠেছে। আমি আনসারুল্লাহ বড়বইয়া, আমার বাড়ি স্বাধীনবাজার জিপির অন্তর্গত দক্ষিণ দশম খণ্ড খোলা গ্রামে। এই জ্বর তুফানে আমার ঘরের অবস্থা খুব কাইল। আমার ঘরের মধ্যে দুইটা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ মানুষ, আমার ভাই এবং বোন, আমার মা 80 বছরের বৃদ্ধ মা এবং আমার একটা মেয়ে, আমার ফ্যামিলি লইয়া যখন তুফানে আমার ঘর ফেলাইছে। মানুষ মরার খুব সম্ভাবনা আছে, কিন্তু আমার আল্লাহ আমার মানুষগুলো আমি বাঁচিয়েছি। এখানে চকির তলে আমি বাঁচিয়েছি, নাহলে বাঁচার কোনো উপায় নেই। 6জন মানুষ মারা গেলাম, মানে আল্লাহ আমার বাঁচাইছেন। আমার আর খোয়ার কিচ্ছু নাই, আমার ওখানে হই আর যে আমি স্বয়ং আল্লাহ আমার বাঁচাই। বর্তমানে আমি অসহায়, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করি সাহায্য চাই। হ্যাঁ, সাহায্য সরকার পক্ষ থেকে। হ্যাঁ, সরকার পক্ষ থেকে আমি একটা সাহায্য চাই। আমার ঘরও বর্তমানে থাকার কোনো জায়গা নাই, আর দুইটা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ মানুষ আমার ঘরে। আমিও বর্তমানে অসুস্থ মানুষ, আমার কোমরের মধ্যে ব্যথা, আমি কিন্তু নইলে সিধা হইতাম না, সিধা হইলে নইতাম পারি না, অসুস্থ মানুষ আমি। এর বাদেও আমার এই অবস্থা, যেটা প্রাকৃতিক ব্যাপার। আজকে রাত্রে 10:40 সময় মানে অপর্যন্ত শিলাবৃষ্টি হয়েছে সুনাই পূর্বাঞ্চল, স্বাধীনবাজার, খোলাগ্রাম, গলাকান্দি, নতুন রামনগর, কচুদরম। অতিরিক্ত শিলাবৃষ্টি, যে শিলাবৃষ্টি মানুষের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতিটা যেমন মানুষের ঘরের টিন টোটাল নষ্ট হয়ে গেছে, গাড়ি যা আছে গাড়ি গ্লাস সব কিছু ভাঙ গেছে, অতিরিক্ত ক্ষয়ক্ষতি হয়েছে। যেমন আজকে আমার এখানে উপস্থিত আছে স্বাধীন বাজার, বাজারের মধ্যে যে অতিরিক্ত ক্ষয়ক্ষতি হয়েছে, বাজারের দোকানের টিন আর মেইন SMD রোডও আই গেছে, রাস্তাঘাট দুটো বন্ধ হয়ে গেছে, বড় বড় গাছ রাস্তার মধ্যে পড়ছে, ইলেকট্রিকের তার ছিঁড়ছে খুব অতিরিক্ত বেশি। যে অতিরিক্ত ক্ষয়ক্ষতি হয়েছে, আমি জেলা প্রশাসনকে অনুরোধ করি আর যে কম সময়ের মধ্যে এইটা আইয়া দেখিয়া যে ক্ষয়ক্ষতি মানুষকে কীরকম দেওয়া যায় বা কীরকম সাহায্য সহযোগিতা করা যায়, আমি জেলা প্রশাসনকে আমি অনুরোধ করি। আর এই ক্ষয়ক্ষতির সবচেয়ে বেশি বড় কথা হইল যে আমরা আজকে প্রায় 5-3 দিন কারেন্ট ইলেকট্রিসিটি মানে আর খুব কষ্ট। এর মধ্যেও আজকে দেখা গেছে যে মেইন লাইন যেটা কারেন্ট আছে এটা ছিঁড়ে গেছে, তার যেটা আছে এটা অতিরিক্ত ছিঁড়ে গেছে, ক্ষয়ক্ষতিটা অতিরিক্ত হয়েছে। আপনার দেখতে পারবেন এই টিন আছে, মেইন টিন যেটা দোকান আছে, দোকানটা সব শহরের মধ্যে হয়ে গেছে। আমি বারবার জেলা শাসককে অনুরোধ করি আর যে কম সময়ের মধ্যে সার্কেল অফিসার ম্যাডামরে দিয়া যে কম সময়ের মধ্যে আমরা এটা তদন্ত করি কীরকম মানুষের সাহায্য সহযোগিতা পাওয়া যায়, আমি এটা। গত 2 দিন রাতের প্রচণ্ড ঝড় এবং শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতির সম্মুখীন কাঠিগড়ার একাধিক গ্রাম। করইকান্দি, সিদ্ধিপুর, গোবিন্দপুর, সিদ্ধেশ্বর সহ একাধিক গ্রাম লণ্ডভণ্ড হয়ে পড়েছে প্রচণ্ড ঝড় এবং শিলাবৃষ্টিতে। অনেকের বসতঘরের চালও উড়ে গেছে, যানবাহনের উপর উপড়ে পড়েছে গাছ, খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে গ্রামগুলো। সড়কে গাছ ভেঙে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকাগুলোর। গড়পুরা নিছে লইয়া বাড়িতে পারছো নি দুইটা সময় তুফান দিছে যেহেতু বাবার এটা হুঁ খরচ সকলটা লাগে। আমার খুললেছিলাম দাস, কাল রাত্রে তুফানে আমার সব গড় ভাঙি লিখি। আমার উঠে 2টার সময় মানে তুফানে একারে গড় দোজা ভাঙ্গি একারে গাছ উঠালি ভাঙ্গি একারে সফা করে দিচ্ছে। সরকারের কাছে ওটা দাবি মাত্র আমরা একটা ক্ষতিপূরণ মোটামুটি খাইতাম। এই গ্রাম সরুফে হইব। হ্যাঁ, গাছ বাতাসলাম আমি
পথ সুরক্ষায় আজ শিলচর শহরে বের হলো বিশাল বাইক র্যালি। র্যালির উদ্যোক্তা কয়েদি ফ্রি সোল বাইক রাইডার টিম। র্যালির নেতৃত্ব দেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, সঙ্গে ছিলেন মন্ত্রীর ছেলে উৎপল শুক্লবৈদ্য। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো পরিক্রমা করে এনআইটি পয়েন্টে গিয়ে শেষ হয়। আমরা নভেম্বর মাসে সরকারের পক্ষ থেকে আমরা রোড সেফটি নিয়ে সমগ্র আসাম পরিভ্রমণ করেছি। 126টা সমষ্টিতে গিয়েছি পথ সুরক্ষার বার্তা নিয়ে। তারপরে 126টা সমষ্টি শেষ হওয়ার পরে আমরা সমগ্র আসামের বিভিন্ন এনজিও এবং অনুষ্ঠান প্রতিষ্ঠানকে আমরা অনুরোধ করেছিলাম যে এই পথ সুরক্ষার বার্তাটা যাতে বন্ধ না হয়, আমরা যাতে সবাই সমাজের মানুষ যাতে সচেতনভাবে আমরা পথে পরিক্রমা করতে পারি, তার জন্যে আমরা বিভিন্ন এনজিও বা এ ধরনের যারা টু হুইলার রাইড করেন তাদেরকে অনুরোধ করেছিলাম। আর এই ক্ষেত্রে আমাদের শিলচরে কয়েদি রাইডার্স তারা আমাদেরকে অনেক দিন থেকেই বলছেন যে তারা করে থাকেন, বছরের বিভিন্ন সময়ে তারা করে থাকেন, কিন্তু তারা আমাকে বলছিলেন যে আপনি একদিন আমাদেরকে সঙ্গ দিন, তাহলে আমরা এবছরও একবার আপনাকে নিয়ে আমরা বেরোব। তাদের যে সীমিত মেম্বাররা আছেন তারা আজকের দিনে শিলচর শহরের আশেপাশে যারা আছেন সবাই ওনারা এসছেন। আর আপনারা জানেন, আপনারা জ্ঞাত যে আমি এবছর শিলচর লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী। এই ক্ষেত্রে যদিও নির্বাচন শেষ হয়েছে, কিন্তু তাদের কাছ থেকে বা এ ধরনের বিভিন্ন এনজিওর কাছ থেকে আমি সহযোগিতা পেয়েছি। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349. Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique: stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier.
Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranavananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনার সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। আগামী ঈদ উৎসব আর পয়লা বৈশাখের জন্য শহরের স্বনামধন্য বুটিক প্রতিষ্ঠান সুরমিতাস দিচ্ছে বিশেষ ছাড়। থাকছে শাড়ি, স্যুটস এবং ডিজাইনার পোশাক। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, ধুতি ইত্যাদি সম্ভার। 15% থেকে 50% পর্যন্ত থাকবে বিশেষ ডিসকাউন্ট। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আসুন পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা করুন সুরমিতাসে। ঠিকানা সুরমিতাস, অম্বিকাপট্টি, অধরচাঁদ স্কুলের বিপরীতে, শিলচর 788004, কাছাড়, আসাম। ফোন নাম্বার 8811073406। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। ক্লাস 9-এর 2টি সেকশনে বর্তমান ছাত্র সংখ্যা 430। আগামী দিনে নতুন পড়ুয়া ভর্তি হলে সংখ্যাটি 500 ছাড়িয়ে যাবে। কিন্তু ওই পড়ুয়াদের বসার জন্য রুম নেই। স্কুল চত্বরে 3টি কনস্ট্রাকশন চলার জন্য ক্লাস 9-এর পড়ুয়ারা 2টি রুমে 183-250 জন করে ভাগ করে বসছে বললে ভুল হবে, অনেকেই দাঁড়িয়ে পড়াশোনা করছে। অন্যান্য প্রতিটি ক্লাসে 150 থেকে 200 পড়ুয়া রয়েছে। টিচার্স কমন রুমেও ক্লাস করাতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা। এই হচ্ছে পশ্চিম কাঠিগড়ার বাংলাদেশ সীমান্তবর্তী সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বলেশ্বর এইচএস স্কুলের বর্তমান অবস্থা। ওই স্কুলের বর্তমান পড়ুয়ার সংখ্যা 2250 জন। ছাত্র অনুপাতে স্কুলে নেই শিক্ষক, এমনকি অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদও খালি। 2 জন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কেউ নেই। এমন বেহাল অবস্থায় চলছে স্কুলটি। আচ্ছা, বলেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলের আপনি একজন প্রাক্তন ছাত্র, এক স্টুডেন্ট, তো বর্তমানে যেভাবে ছাত্র সংখ্যা বেড়েছে বা শিক্ষক নেই, আপনার মনে কি মনে হচ্ছে, আপনি কি বলতে চাইবেন? ছাত্রীদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। আর কি বলার, মানে স্কুলের মধ্যে মানে টিচার্স আছে 20 জন, যেহেতু এখানে টিচার্স হওয়ার দরকার 50 জনের মতো, কিন্তু ক্লাস 9-এ আছে এখন প্লাস 550-র উপরে ছাত্র, যে জায়গাতে মানে থাকার দরকার ছিল 150 থেকে 200 জন, কিন্তু এখানে আছে 500 জনের উপরে। তাহলে সরকারের কাছে এটাই আবেদন যে স্কুলটাকে একটু বাড়ানোর জন্য, কারণ এই জায়গাতে পুরো আমাদের এই কুচিয়ারকুল অঞ্চলের মধ্যে মানে অনেকই স্টুডেন্ট আছে যারা পড়তে পারছেন না, দাঁড়িয়ে থাকছেন রোজ দিন। বলেশ্বর সেকেন্ডারি স্কুল একটা রিমোট কর্নার, ইন্দো বাংলাদেশ বর্ডারে কিনা স্কুল, এই গ্রামাঞ্চল। এখানেও ছাত্র যত, কিন্তু সেই পরিমাণে স্কুলের অভাব। বর্তমানে বলেশ্বরে ছাত্র প্রায় 2300-র মতো ছাত্র। শিক্ষক পিজিটি আছে 5 জন, অফিস অ্যাসিস্ট্যান্ট নাই।
অ্যাসিস্ট্যান্ট টিচার শর্ট 3 জন, ক্লাসিক্যাল টিচার 6 জন, ভোকেশনাল একটা, সাবজেক্ট টিচার 4 জন। বেঙ্গলি, অ্যাডভান্স বেঙ্গলি, হিস্ট্রি, জেনারেল ম্যাথে কোনো টিচার নাই। এলডিএ এবং ইউডিএ না থাকার ধরুন অফিস অচল। ভাইস প্রিন্সিপালের পোস্ট অ্যাবসেন্ট, প্রিন্সিপালের পোস্টও অ্যাবসেন্ট। এই অবস্থা নিয়ে স্কুল চালানো একটা দুরূহ ব্যাপার। প্রত্যেকদিন ছাত্র সংখ্যা এত বেশি হয় যে ছাত্ররা দাঁড়িয়ে থাকতে হয়। অল্টারনেট যদি আমরা স্কুল করি তাও আমাদের পক্ষে স্কুল চালানোটা খুবই প্রয়োজন। যে জায়গার মধ্যে কমপক্ষে 50-52 জন টিচারের প্রয়োজন, সেই জায়গার মধ্যে আমরা মাত্র 15 স্টুডেন্ট টিচার। মহোদয়ের নিকট আবেদন, আমাদের স্কুলে যেন এলডি, ইউডি, অন্যান্য যেগুলো ব্যাকএন্ড পোস্ট এইগুলো যাতে অতি সত্বর ফুলফিল করা হয়, নতুবা স্কুলের যে পরিকাঠামো তথা স্কুলের যে পরিবেশ, শৈক্ষিক পরিবেশ, সেটা বজায় রাখা কঠিন ব্যাপার। বলেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুল বিগত দিনেও ভালো রেজাল্ট ছিল, বর্তমানে চলছে এমন খারাপ হয়নি। লাস্ট ইয়ার 75% আমরা রেজাল্ট পেয়েছি ম্যাট্রিকে। এই অবস্থা নিয়েও আমি আশা রাখব যদি আমাদের ক্লাসরুমের অভাবটা পূরণ হয়, বিল্ডিং যদিও চলছে 3টা কনস্ট্রাকশন, আরও বিল্ডিংয়ের দরকার এবং টিচারের দরকার, অফিস অ্যাসিস্ট্যান্টের দরকার। এইগুলো ফুলফিল হইলে পরে এটা একটা আদর্শ বলেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুল হিসাবে গণ্য হইতে পারে। সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তরের ব্যবস্থাপনায় এবং অল মেডিকেল সেলস পিপলস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় সোমবার কুশিয়ারকুল বাজার শেডে এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে 200 জনের চোখ পরীক্ষা করে 60 জনকে চশমা প্রদান করা হয়। একই সঙ্গে 15 জন রোগীকে শিলচর লায়ন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিনামূল্যে ক্যাটারেক্ট অপারেশনের জন্য। বরাক উপত্যকা থেকে বাইক চুরি করে মেঘালয় হয়ে বাংলাদেশে পাচার করছে দুষ্কৃতীরা। মেঘালয় সীমান্তে বিএসএফ এর হাতে বেশ কয়েকটি বাইক উদ্ধারের ঘটনায় এমনই তথ্য সামনে এসেছে। উদ্ধার হওয়া বাইকগুলো উমকিয়াং পুলিশ পেট্রোল পোস্টে সমঝে দিয়েছে বিএসএফ। আমাদের প্রতিনিধি উমকিয়াং পুলিশ পেট্রোল পোস্টে পৌঁছে বাইকগুলো ক্যামেরাবন্দি করেছেন। তবে কাউকে গ্রেফতার হয়েছে কিনা প্রশ্ন করলে পুলিশ পেট্রোল পোস্টের ইনচার্জ মুখ খুলেননি। বরখলায় অপরিকল্পিতভাবে চলছে অসমমালা প্রকল্পের কাজ। কাজের শুরু থেকে এমনই অভিযোগ উঠলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আজ এ নিয়ে ফের সরব হয়েছেন ধলছড়া প্রথম খণ্ড এবং নীলছড়ার জনগণ। ভুক্তভোগীদের অভিযোগ, পুরাতন কালভার্টটি বন্ধ করে জল নিষ্কাশনের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। জমা জলে এলাকার জনগণ বাড়ি থেকে বেরোনোর উপায় নেই। এলাকার শেখর ভট্টাচার্য, সুভাষ চৌধুরী, দেবজ্যোতি দাস, সুশীতল দেব, তপন চন্দ, গিরেন্দ্র ভট্টাচার্যরা বলেন, অপরিকল্পিতভাবে কাজের মাসুল গুনতে হচ্ছে তাদের। শীঘ্রই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এখানের যে চিত্র আপনি দেখরা যে আসাম মালার কাজ আরম্ভ হয়েছে দীর্ঘ প্রায় 1 বছর। তো আসাম মালার কাজ আরম্ভ হওয়ার পরে এখানেও দেখা গেল যে পুরানা ব্রিটিশ আমলের যেগুলা কালভার্ট আমরা জন্মলগ্নতনে দেখি আর সেই কালভার্টগুলা অনেকটা বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ করে এই যে এটার পরিস্থিতি দেখা, এটা কালভার্ট বন্ধ করায় যে উপর দিকের যে উত্তর সাইডে রাস্তার উত্তর দিকে যে জনসাধারণ গ্রামবাসী আছে এরা গর্তনে বাইরনির একটা বিরাট সমস্যার সৃষ্টি হয়ে গেছে। যে কোনো সময় একটু বৃষ্টি হইলে বন্যার আকার ধারণ করে। তো এই ব্যাপারে আপনার কাছে আমার একটা জিনিস তুলিয়া ধর্ম, আমি মেমোরেন্ডামটা দেখাইমো আপনারে যে বিগত 6/2/2024 তারিখে আমার পিডাব্লিউডির চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহোদয়রে আমি একটা মেমোরেন্ডাম দিছিলাম। ওই দিনই বিকাল 4টার সময়, আমি বোধহয় 12টার সময় দিছি, 4টার সময় ইনকোয়ারির লাগে তাই মানুষ পাঠাইছি। কিন্তু সরজমিন তদন্ত করিয়া রিপোর্ট কালেকশন করিয়া তাই ফটো উঠাইয়া নিয়ে তারা লইয়া গেছেন যে বিহিত ব্যবস্থা তারা করবা। আজকে 6 থেকে এখন কয় মাস হয়েছে বা? এপ্রিল 30 এপ্রিল
প্রায় 2 মাস সামথিং 2 মাস অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত পূর্ত বিভাগ বা জেলা প্রশাসন কেউ তরফ থেকে কোনো ধরনের নড়চড় নাই। যেভাবে কাজ চলছে সেইভাবেই চলছে, তারা সেই কাজেই অনড় আমার মনে হয়, এবং কাজ আরও চলের। কিন্তু এই কালভার্টগুলা বন্ধ রইলে রাস্তার উত্তর সাইডের যে জনসাধারণ গ্রামবাসী আছে তারা এই বর্ষাতেই নাজেহাল হইব। অসুস্থ রুগী, আপনি দোকানে এখানে একজন বয়স্ক ভদ্রলোক আছেন, বাড়িতে হয়তো আজকে অসুস্থ, যদি বিছনাথ পড়েন ডাক্তারও নিয়ে যাওয়ার সময় উপায় নাই বের করিয়া। এই পরিস্থিতি আপনার মাধ্যমে আপনারা আমরা সংবাদ মাধ্যমে অত্যন্ত শ্রদ্ধা করি, কারণ ভারতীয় গণতন্ত্রের আপনারা চতুর্থ স্তম্ভ। সেই হিসাবে আমি আপনার কাছে অনুরোধ করব যে আপনারা বিভাগীয় কর্তৃপক্ষের নজরে এই জিনিসটা আনেন, এবং আমি জেলা শাসকের কাছে অনুরোধ জানাইব আপনার মাধ্যমে যেই ব্যাপারে তদন্ত করিয়া জেলা শাসক স্বয়ং সেই জায়গা প্র্যাকটিক্যালে উপস্থিত হইয়া যেন আমরা সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা গ্রহণ করি। এই বলিয়া আমি আবারও আপনারে প্রশাসনকে এবং জেলা প্রশাসনকে অশেষ ধন্যবাদ জানাই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ব্রিটিশ আমলের কালভার্ট, এখন এই কালভার্টগুলো যদি মানে খুলিয়া না দেয় তো মানে এই জমাজল বাইরে আর কোনো রাস্তা নাই। আমরা তো আজকে 2-3 মাস থেকে বাজার যাওয়া অসুবিধা, বেমারে গাড়ি আনা যায় না। তাদের কাছে আমি 2 দিন করেছি, গাড়ির লোকে যারা মানুষ থাকে তারা হইয়া কোনো কাজ হয় না। এখন কথা হলো আমরা বিভিন্ন ব্যবস্থা হওয়া ও কালভার্ট ওটা বনো, আর আমরা কিলা ঘর থেকে বাড়াইতাম ও ব্যবস্থা আমরা লাগে। সরকারে কয়া দিচ্ছে না পাবলিকরে বন্ধ রাখছে, তুমি তোমার রোড বানাও। সরকারে ওরম একটা ব্যবস্থা করিয়া দেয়, আমরা তো কোনো অবজেকশন করি না। তারা কুড়লো পয়লা ওটা দিয়ে কুড়িয়া আগের পুরানা রোড খাটিয়া টাকা দিয়া পাটর মেডেল লগল অন্য জায়গায় লইয়া গেল ইয়া, আর আমরা গোটাই বাড়াইতে পারি না। এটা কারণটা এখন আপনারা দাবি কালভার্ট লাগে, রোড লাগে, আমরা গোট থেকে বাড়াইতাম এই ব্যবস্থা লাগে। রাস্তা ক্লিয়ার হয়ে দিত, গোটে আমরা উঠতাম পারি। আমরা শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। অসমে 12টির অধিক আসন পাবে বিজেপি, দাবি অমিত শাহ। সন্ধ্যের পর হঠাৎ করে ভোটের হার বৃদ্ধির পেছনে বিজেপির চক্রান্ত, সন্দেহ কংগ্রেসের। জল নিষ্কাশনের নামে অপরিকল্পিতভাবে কাজ করে শিলচরবাসীর সঙ্গে প্রতারণা করা হচ্ছে, অভিযোগ ভুক্তভোগীদের। বিধ্বংসী ঝড় এবং শিলাবৃষ্টিতে লন্ডভন্ড কাছাড়ের একাধিক গ্রাম। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।